Assalamu alaikum dear viewer and subscriber. I am Engineer Bashar. Welcome my channel Atlas Automation BD. Dear friend, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইনোভেন্স সার্ভো IS620P এই সার্ভোটি কিভাবে আপনারা XNGA PLC XC3 এই PLC এর মাধ্যমে কিভাবে আপনারা পজিশনিং কন্ট্রোল করবেন, কিভাবে ওয়্যারিং কানেকশন করবেন, কিভাবে প্যারামিটার সেট করবেন বিস্তারিতভাবে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা অনেকে কমেন্ট করেন, অনেকে ফোন করে বলেন আপনারা ইনোভেন্স সার্ভো চালাতে পারেন না। আপনাদের অনুরোধে প্রোগ্রামটি করা হচ্ছে ফ্রেন্ড। আজকে যদি আপনারা এই প্রোগ্রামটি দেখেন তাহলে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা যে কোনো ইনোভেন্স সার্ভো আপনারা রান করতে পারবেন ফ্রেন্ড। ইজিলি আপনারা রান করতে পারবেন, ফালস এন্ড পজিশন মোডে আপনারা চালাতে পারবেন। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। তো ফ্রেন্ড, প্রথমে আমি আপনাদেরকে দেখাবো ওয়্যারিং কানেকশনটি দেখাবো বন্ধুরা। আমি ম্যানুয়ালে চলে যাব। ওয়্যারিংটি কিভাবে করবেন, আপনারা ফালস এন্ড সিগন্যাল মোডে কিভাবে ওয়্যারিং করবেন। প্রথমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ডিজিটাল আপনার সার্ভোকে কিভাবে অন করবেন। এখন দেখেন আমার সার্ভোটি এখন রেডি মোডে আছে। আমার সার্ভোটি যখন আমি অন করব তখন সে রান মোডে চলে যাবে। সেটা কিভাবে করবেন, তো এখন দেখেন 11 নাম্বার টার্মিনাল কম প্লাস 11 নম্বর টার্মিনালে আপনারা DC 24 ভোল্ট দিবেন, DC 24 ভোল্ট, DC 24 ভোল্ট পজিটিভ ভোল্ট দিবেন, DC 24 ভোল্ট। দেন আপনারা 14 পিন নাম্বার 14 নেগেটিভ কমন নেগেটিভ, DC কমন নেগেটিভ এন্ড DI5 33 নাম্বার টার্মিনালে আপনারা এখানে 0 ভোল্ট দিবেন। 0 ভোল্ট এখানে আমি আমার PLC-র আমার XNGA PLC-র Y2 এর মাধ্যমে আমি এখানে নেগেটিভ ভোল্ট দিচ্ছি। নেগেটিভ ভোল্ট যখন আমি এখানে নেগেটিভ ভোল্ট দিব তখন আমার সাথে সাথে আমার সার্ভোটি রান মোডে চলে আসবে। তো এখন দেখাবো কিভাবে আপনারা ফালস এন্ড সিগন্যাল মোডে চালাবেন বন্ধুরা, সেটি এখন দেখাবো। আপনারা এখান থেকে 35 নম্বর টার্মিনালে আপনি DC 24 ভোল্ট পজিটিভ, DC পজিটিভ 24 ভোল্ট ব্যবহার করবেন, 24 ভোল্ট পজিটিভ ভোল্ট ব্যবহার করবেন। ফালস হাই ইনপুটে আপনারা DC 24 ভোল্ট ব্যবহার করবেন। আর আপনারা এখানে দেখেন 43 নম্বর টার্মিনালে আপনারা এখানে ফালস ইনপুট, আমি আমার PLC থেকে ফালস ইনপুট দিব 43 নম্বর টার্মিনালের মাধ্যমে Y0 PLC আউটপুট Y0 এর মাধ্যমে আমি এখানে 43-তে আমি ফালস ইনপুট দিব। তো ফ্রেন্ড, আমি ডিরেকশন কন্ট্রোল করব। আমি 33 নম্বর টার্মিনালে আমি ডিরেকশন কন্ট্রোল করব এখানে PLC এর আউটপুট Y1 এর মাধ্যমে, আমার XNGA PLC Y1 এর মাধ্যমে আমি এখানে 39 নাম্বার টার্মিনালে আমি এখানে ডিরেকশন কন্ট্রোল করব Y1 এর মাধ্যমে, আমার PLC Y1 এর মাধ্যমে। আর আমি Y0 এর মাধ্যমে আমি পালস দিব আমার 43 নম্বর টার্মিনালে। তো ফ্রেন্ড, এখন চলুন কিভাবে আপনারা প্যারামিটারটি সেট করবেন। সিম্পল প্যারামিটার, কয়েকটি প্যারামিটার সেট করলে হবে ফ্রেন্ড। এখানে আপনি পেজ নাম্বার 356 নম্বর চলে যাবেন। এখানে দেখেন প্রথমে আপনার DI5 এ আপনি সার্ভোকে রান করবেন। এখানে আপনার 1 দিতে হবে ফ্রেন্ড, 01 সেট করবেন, আপনি 1 সেট করবেন। প্যারামিটার নাম্বার S310 এ আপনারা 1 দিবেন। 1 যখন দিবেন তখন আপনার সার্ভোটি, যখন আপনি DI5 ডিজিটাল ইনপুট DI5 যখন আপনি অ্যাক্টিভ করবেন তখন আপনার সার্ভোটি রান হয়ে যাবে। দেন এখন আপনি চলে যাবেন প্যারামিটার নাম্বার 5 নম্বর গ্রুপ, H5 নম্বর গ্রুপে চলে যাবেন। সেটি ফেজ হবে 36969। তবে এখানে পজিশন কন্ট্রোলিং প্যারামিটার, এখানে H500। তো ফ্রেন্ড, এখানে আমি দেখাইনি, আপনাদেরকে দেখাবেন নিলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন ভালো করে। এখানে S310 S310 এ 01 হল আমার
আমি সার্ভারটাকে রান করব, আমি সার্ভারটাকে রান করব। তো ফ্রেন্ড এখন আমি চলে যাব প্যারামিটার নাম্বার 5 এ এখানে 0 তো আপনি এখানে ফালস ইনপুট, 0 হলো তো আমার ফালস ইনপুট, আপনি ফালস ইনপুট দিবেন। এখানে দেখেন 0 সেট করা আছে। তো ফ্রেন্ড দেন আপনি চলে যাবেন প্যারামিটার নাম্বার 1 H501 এ আপনি এখানে আপনি 0 সেট করবেন, লো স্পিড টার্মিনাল সেট করব আমি, লো স্পিড টার্মিনাল। তো ফ্রেন্ড তারপর আপনি চলে যাবেন প্যারামিটার নাম্বার 15 চলে যাবেন, প্যারামিটার নাম্বার H515 এ এখানে ফ্রেন্ড আপনি 0 সেট করবেন। 0 হলো যে আপনার ফ্রেন্ড ফালস এন্ড ডিরেকশন লজিক, ফ্রেন্ড আপনি 0 সেট করবেন। তো ফ্রেন্ড এখানে এই তিনটি প্যারামিটার সেট করবেন। 3টি প্যারামিটার সেট করার পর আপনার কাজ শেষ। এখন আমি চলে যাব কিভাবে আপনার প্রোগ্রামটি রাইট করবেন। তো ফ্রেন্ড এখন আমার দেখেন XNGA PLC প্রোগ্রামিং টুল, এখানে দেখেন XC সিরিজ, আমার যেহেতু PLC টি XC3 সেজন্য আমি XC3 প্রোগ্রামিং টুলটি ওপেন করব। তো ফ্রেন্ড আমরা যে কোনো মেশিন অটোমেশন করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি। ফ্রেন্ড আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ড এখন নিউ প্রজেক্টে যাবেন। নিউ প্রজেক্টে গিয়ে আপনি এখানে XC324 আমার যে পিএলসিটি আছে XC324 এই পিএলসিটি আমি সিলেক্ট করে আপনি ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এভাবে একটি পপ আপ উইন্ডো ওপেন হয়ে যাবে ফ্রেন্ড। তো ফ্রেন্ড প্রথমে আমি একটি পিএলসির ইন্টারনাল মেমোরি নিব, ইন্টারনাল মেমোরি M0 ব্যবহার করব। M0 এর মাধ্যমে আমি আমার সার্ভারটিকে রান মোডে নিব। এখন রেডি মোডে আছে, আমি সেটাকে রান মোডে নিব। আমার পিএলসির আউটপুট Y2 এর মাধ্যমে ফ্রেন্ড। দেন তো এখন আমি আরেকটি মেমোরি নিব M1 PLC ইন্টারনাল মেমোরি। দেন আমি আরেকটি আউটপুট নিব ডিরেকশন কন্ট্রোলের জন্য। ডিরেকশন কন্ট্রোল আউটপুট ইজ দ্য Y1 আউটপুট ডিরেকশন কন্ট্রোল। তো ফ্রেন্ড এখন আমি পজিশন কন্ট্রোলিং জন্য আমি এখানে আরেকটি ইন্টারনাল মেমোরি নিব M2। দেন আমি এখানে ফালস আর ইনস্ট্রাকশন ব্যবহার করব, PLSR ফালস আর ইনস্ট্রাকশন ব্যবহার করব ফ্রেন্ড। প্রথমে আমি D0 ডাটা রেজিস্টার নিব। D0 ডাটা রেজিস্টার পর স্পিড, D0 ডাটা রেজিস্টার পর স্পিড। দেন D10 ডাটা রেজিস্টার ইজ দ্য পজিশন কন্ট্রোলিং ডাটা রেজিস্টার D10। দেন D15 নিব আমি ডাটা রেজিস্টার অ্যাক্সিলারেশন টাইম এবং ডিএক্সিলারেশন টাইম। আমার সার্ভারটি আমি D15 ডাটা রেজিস্টারের মাধ্যমে আমি অ্যাক্সিলারেশন টাইম এবং ডিএক্সিলারেশন টাইম কন্ট্রোল করব। তো ফ্রেন্ড আমার পালস আউটপুট হলো যে Y0। তো ফ্রেন্ড এখানে দেখেন আমার Y2 এর মাধ্যমে এখানে যখন আমি M0 অন করব তখন Y2 এর মাধ্যমে আমি সার্ভারটিকে রান করব। আর M1 এর মাধ্যমে M1 এবং Y1 এর মাধ্যমে M1 যখন অন করব Y1 অন হলে তখন আমার সার্ভারটি ডিরেকশন কন্ট্রোল হবে। আর Y0 এর মাধ্যমে আমি PLC-তে আমি পালস দিব, আমার সার্ভারতে আমি পালস দিব। এখানে D0 হলো আমার স্পিড, আমি স্পিড কন্ট্রোল করব, সার্ভার স্পিড কন্ট্রোল করব D0 ডাটা রেজিস্টারের মাধ্যমে। D10 ডাটা রেজিস্টারের মাধ্যমে আমি পজিশন কন্ট্রোল করব, আমার সার্ভারটিকে আমি কতটুকু পজিশনে ঘুরাবো। আর D15 ডাটা রেজিস্টারের মাধ্যমে আমি অ্যাক্সিলারেশন টাইম এবং ডিএক্সিলারেশন টাইম কন্ট্রোল করব। আর Y0 এর মাধ্যমে আমি সার্ভারতে পালস দিব 43 নম্বর টার্মিনালে। আর এখানে দেখেন Y1 এর মধ্যে আমার ডিরেকশন কন্ট্রোল করব 39 টার্মিনালে। আর Y2 এর মাধ্যমে আমি 33 নম্বর টার্মিনালে আমি আউটপুট দিব আমার সার্ভারটিকে অ্যাক্টিভ করার জন্য। তো ফ্রেন্ড এখন আমি প্রোগ্রামটি ডাউনলোড দিব পিএলসিতে। তো ফ্রেন্ড আমার কাছে 100 ওয়াট থেকে 5 কিলোওয়াট পর্যন্ত সার্ভার রেডি স্টক আছে। আপনি যদি সার্ভার কিনতে চান যোগাযোগ করতে পারেন।
তো ফ্রেন্ড এখন আমি আমার সার্ভারটিকে এখন দেখুন রেডি মোডে আছে। আমি যদি সার্ভারটিকে এখন রান করতে চাই রান করতে পারবো। দেখেন আমার সার্ভারটি এখন রান মোডে চলে গেছে ফ্রেন্ড, সার্ভার ইজ দ্য রান মোড। দেন এখন আমি এখানে D0 ডাটাবেসের মাধ্যমে আমি স্পিড দিব। সাপোজ আমি এখানে 300 বিট দিব ফর স্পিড। দেন আমি এখানে পজিশন ডাটা D10 এ আমি 1 রেভলিউশন ফর আমার 600 পালস, 1 রেভলিউশনের জন্য আমার 600 পালস সেট করব। 1 রেভলিউশন আমার সার্ভারটি এখন 1 রেভলিউশন এক রেভলিউশন ঘুরবে, মানে একবার ঘুরবে। তো ফ্রেন্ড এখানে আমি D15 এ ডাটা রেজিস্টারটি হলো আমার অ্যাক্সিলারেশন টাইম এবং ডিএক্সিলারেশন টাইম। এখানে আমি সেটি দিব। সাপোজ আমি এখানে 200 দিব, 200 ফর অ্যাক্সিলারেশন টাইম এবং ডিএক্সিলারেশন টাইম। তো ফ্রেন্ড এখন আমি M2 কে অন করব। দেখেন এখানে 500 পালস হবে, 500 1 রেভলিউশন হবে ফ্রেন্ড, 500 পালস। তো ফ্রেন্ড এখন আমি সার্ভারটিকে আবার অফ করে অন করব M2 কে। এখন দেখেন আমার সার্ভারটি এখন 1 রেভলিউশন কমপ্লিট করছে 500 পালসে। ফ্রেন্ড আমি চাইলে এখন স্পিড আরো বাড়াতে পারবো ফ্রেন্ড। স্পিড আমি এখানে D0 তে আমি স্পিড সেট করব এখানে 500। এখন আমি অফ করে M2 কে অফ করে অন করব। দেখেন আমার আগের থেকে স্পিড বাড়ছে ফ্রেন্ড। তো ফ্রেন্ড M2 এর মধ্যে আমি ডিরেকশন কন্ট্রোল করব। যখন Y1 আমার অন হবে তখন আমার অপোজিট ডিরেকশনে আমার সার্ভারটি অন হবে। দেখেন অপোজিট ডিরেকশনে আমার সার্ভারটি অন হয়েছে ফ্রেন্ড। আবার দেখাচ্ছি ফ্রেন্ড। তো ফ্রেন্ড আশা করি আমি আপনাদেরকে প্রোগ্রামটি বুঝতে পারছি কিভাবে আপনারা ইনোভেন্স IS620P সার্ভো কিভাবে আপনারা ওয়ারিং কানেকশন করবেন, কিভাবে আপনারা প্যারামিটারগুলো সেট করবেন, কিভাবে আপনারা XNG PLC এর মাধ্যমে সেটি আপনারা ফালস এন্ড সিগন্যাল মোডে আপনারা পজিশনিং কন্ট্রোল করবেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড যারা আমার চ্যানেল নতুন ভিডিও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সুবিধা, যখন আমি নতুন ভিডিও পাবলিশ করব সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন ফ্রেন্ড। আমরা যে কোনো মেশিন অটোমেশন করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি ফ্রেন্ড। আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে যোগাযোগ করতে পারেন। আর ফ্রেন্ড আমার কাছে 100 ওয়াট থেকে 5 কিলো ওয়াট পর্যন্ত সার্ভো রেডি স্টকে আছে, PLC HMI রেডি স্টকে আছে। আপনারা যদি কিনতে চান যোগাযোগ করতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।